এই হচ্ছে কামাখ্যা মায়ের মন্দির। আমরা এখনই মন্দির দর্শন করে ভিতরে বেরিয়ে এলাম। ওই পেছনে হচ্ছে ওই যে পিছনে দেখা যাচ্ছে, এটাই মূল গর্ভগৃহ। এখন সন্ধ্যা 6:30 বাজে, আমাদের ট্রেন 7:30টায়। আমরা এখন আছি তুফানগঞ্জ রেল স্টেশনে। আমার আরও 2 বোন তার ফ্যামিলিদের নিয়ে আসবে। আমার ফ্যামিলি পৌঁছে গেছি নিয়ে, সবাই মিলে যাচ্ছি গৌহাটি। আমাদের 8 জনের একটা টিম যাচ্ছি গৌহাটি, কামাখ্যা সহ আরও যা যা দর্শনীয় স্থান আছে আমরা 2 দিনে ঘুরে দেখব। কালকে শনিবার এবং রবিবারের রাতে ট্রেন আছে, ফিরে আসব। যা যা ঘুরে দেখব, যেভাবে ঘুরে দেখব আপনাদেরকে সব দেখাবো। ঠিক আছে। ঢুকে গেল আমাদের ট্রেন 51417 রাজ্যারানী এক্সপ্রেস। বসে গেছি আমরা রাজারানী এক্সপ্রেসে। আমরা এখানে 6টা সিট আছে, 33 থেকে 38। আমার আর আমার মেয়ের সিট পড়েছে 3 নম্বর S3-তে। দেখা যাক এখানে এই সিটে যারা আছে তারা এলে যদি আমরা তাদের সঙ্গে এক্সচেঞ্জ করতে পারি, করে নেব। ট্রেন রাইট টাইমেই ছিল। এখন বাজে ভোর 5টা। আমরা ট্রেন থেকে নেমে সামনে বেরিয়ে এসেছি। এখান থেকে অটো রিজার্ভ করে যাচ্ছি পল্টন বাজারের দিকে। আমাদের আজকের রাত থাকতে হবে হোটেলে। আমরা হোটেল রিজার্ভ করে আসিনি, আমরা এখন হোটেল খুঁজে তারপরে হোটেলে উঠব। দেখছি। এই আমাদের হোটেলের রুম, এসি রুম, 4 সিটের রুম, দুটো টু বেড একসাথে, আর সিঙ্গেল 2টো বেড আছে। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, অনেক বড় রুম। বাথরুমও বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার আছে, এসিও ঠিকঠাক কাজ করছে। গুড মর্নিং সবাইকে। আজ 20 তারিখ। এখন আমরা আছি গৌহাটিতে, হোটেলে উঠেছি, ফ্রেশ হয়ে গেছি সবাই। সবাই বসে গেছে খাবারের জন্য। আমরা এখন ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। যেখানে যেখানে যাব, যেভাবে যাব আপনাদের দেখাবো। এই হলো আমাদের হোটেল, হোটেল কল্পা। এখানে আমরা উঠেছি, 2টো রুম নিয়েছি। রুমটা আগেই দেখিয়েছি। রুম ভাড়া পড়েছে 3000 টাকা করে পার রুম। আমাদের 10 সিটার গাড়ি, বসে গেছি আমরা সবাই। এই যে পেছনে ফুল ফ্যামিলি। আমি এই যে উস্কিকে নিয়ে সামনে। বন্ধুরা আমরা যাচ্ছি উমানন্দ টেম্পল। ওইখানে আমরা এই যে এই গাড়িতে বসে যাব। আজকে ব্লগটা খুবই সুন্দর হবে, খুবই মজা হবে। দেখতে পাচ্ছেন সরাইঘাটের নতুন ব্রিজ, এটা দেখার জন্য নিয়ে আসলাম। হচ্ছে আধুনিক আসামের রূপকার লাচিত বরফুকনের স্ট্যাচু। লাইন দিয়ে টিকিট কাটা হচ্ছে। টিকিট কাউন্টার 2, টিকিট কাউন্টার 1। টিকিট কাটা হয়ে গেছে, 100 টাকা করে টিকিট। এই হচ্ছে বোটের কাছে পৌঁছানোর রাস্তা।
যাচ্ছি আমরা এখন ওইদিকেই। খুব সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, ঝকঝকে তকতকে। আর আপনাদের তো আমি এই বোটগুলো এখানকার লোকাল লোকেদের জন্য ব্যবহৃত হয়, ট্যুরিস্টদের জন্য নয়। ওই লাইনে দাঁড়িয়েছে সবাই, আমরা সেই দিকেই যাচ্ছি। আজকে খুব একটা ভিড় দেখছি না, ভিড় খুব একটা নেই। পড়েছি ওখানে, সবাই বসার জায়গা আছে, সামনে ডেক আছে, খোলা ডেক, একটু পরে ওখানেই যাব। এখন খুব রোদ তো, থাকা যাচ্ছে না, যখন বোট ছাড়বে তখন যাব। ছেড়ে দিল আমাদের বোট এমভি মেঘনা। ওই সামনে দেখা যাচ্ছে ছোট্ট একটি দ্বীপ, এটি ময়ূর দ্বীপ। এখানেই উমানন্দ মন্দির অবস্থিত। এটি পৃথিবীর ক্ষুদ্রতম নদী দ্বীপ। শুধুমাত্র ফেরি বা নৌকার মাধ্যমেই এই দ্বীপে পৌঁছানো যায়। সঙ্গে জুড়ে যাবে এটা, এখন আমরা এদিক দিয়ে হয়তো নামবো। এই তো জুড়ে গেল। পুজোর লাইন পড়েছে, এই যে মেন মন্দির, ওই যে সাদাটা মেন মন্দির। মন্দির দর্শন করে ফেরিতে উঠে পড়েছি, ফিরে যাচ্ছি আমরা। নবগ্রহ মন্দির যাচ্ছি, নবগ্রহ মন্দির দেখতে, দেখাচ্ছি।
এটাই ছিল, কিন্তু এই দিক দিয়ে এখন আর যাওয়া যাচ্ছে না, কনস্ট্রাকশনের কাজ চলছে, এখন এই দিক দিয়ে যেতে হচ্ছে, এই রাস্তাটা দিয়ে। লেখা আছে এখানে যে মন্দির যাবলই উপপথ। নবগ্রহ মন্দিরের নির্মাণ কাজ চলছে, তাই আমরাও ভালো করে দেখতে পারলাম না, আপনাদেরকেও ভালো করে দেখাতে পারলাম না। এখন আমরা যাচ্ছি বৈশিষ্ট্য মন্দিরের উদ্দেশ্যে। বৈশিষ্ট্য মন্দির ঘুরে দেখব এবং আপনাদেরকেও দেখাবো। এই হচ্ছে বৈশিষ্ট্য আশ্রম মন্দির, সামনে সিঁড়ি। কি বন্ধ? রামায়ণের ঋষি বৈশিষ্ট্যের স্মৃতিধন্য এই জায়গাটিতে রয়েছে আধ্যাত্মিকতা, ইতিহাস এবং প্রকৃতির এক অপূর্ব মিলন। হিন্দু পুরাণ অনুযায়ী মহর্ষি বৈশিষ্ট্য এখানে তার আশ্রম তৈরি করেছিলেন এবং গভীর ধ্যানে মগ্ন হয়েছিলেন। 18 শতকের মাঝামাঝি আসামের রাজা রাজেশ্বর সিংহ এই মন্দির নির্মাণ করেন। এখানকার মূল মন্দিরটি অষ্টভুজাকৃতি এবং ইটের তৈরি, আর এর কিছুটা অংশ মাটির নিচের দিকে গেছে। এই হচ্ছে ভিতরে যাওয়ার সিঁড়ি, অনেকটাই ভিতরে নেমে একটা সুড়ঙ্গ পথের মতো আছে। এই হচ্ছে বৈশিষ্ট্য আশ্রম, নেমেই নিচে এরকম একটা ঝর্ণা, ঝর্ণা মানে নদী, মানুষজন এখানে স্নান করছে। এই যে নদী। বৈশিষ্ট্য আশ্রমের সবথেকে আকর্ষণীয় বিষয় হলো এর প্রাকৃতিক সৌন্দর্য। এই আশ্রমের পাশ দিয়েই বয়ে চলেছে 3টি পাহাড়ি নদী বা ঝর্ণা, সন্ধ্যা, ললিতা এবং কান্তা। স্থানীয় বিশ্বাস অনুযায়ী এই পবিত্র জলে স্নান করলে মানুষের সকল পাপ ধুয়ে যায়। পাখির ডাক আর নদীর কলকল ধ্বনি শহরের ক্লান্তি নিমেষেই দূর করে দেবে। একদিকে আছেন ভগবান গণেশ, আর একদিকে মা দুর্গা। এখানে রয়েছে মহর্ষি বৈশিষ্ট্যের একটি মূর্তি, মূর্তিটি খুবই সুন্দর। আমরা এখন যাচ্ছি বালাজি মন্দির, এটা বালাজি মন্দির যাওয়ার রাস্তা।
গুয়াহাটির বেতকুচিতে অবস্থিত পূর্ব তিরুপতি শ্রী বালাজি মন্দির অন্ধ্রপ্রদেশের মূল তিরুপতি বালাজি মন্দিরের একটি অনবদ্য ও শান্ত রেপ্লিকা। দক্ষিণ ভারতীয় স্থাপত্যের আদলে নির্মিত এই মন্দিরটি তার শুভ্র সাদা রং এবং 70 ফুট উঁচু রাজা গোপুরাম এবং 4 টনের বিশাল বালাজি মূর্তির জন্য বিখ্যাত। তিরুপতি বালাজি মন্দির দর্শনের সাথে সাথেই শেষ হয়ে গেল আজকের ডে ট্যুর। আজকে আমরা এখন হোটেলে ফিরে যাচ্ছি। হোটেলে গিয়ে নাইট স্টে হবে এবং কালকে খুব ভোর ভোর উঠে আমরা চলে যাব কামাখ্যা মায়ের দর্শনে। রাতের গৌহাটি শহরের রাস্তা। আচ্ছা, সেই সঙ্গে বলে রাখি, আজকে যে আমরা ডে ট্যুরে গাড়িটি নিয়েছিলাম সেটি ছিল 10 সিটার গাড়ি আর ভাড়া পড়েছিল 4,500 টাকা। সুপ্রভাত সবাইকে। এখন বাজে ভোর 4:30। আমরা কামাখ্যা মা দর্শন করতে যাচ্ছি। গাড়ি নিচে চলে এসছে, আমরা যে লাগেজ নিয়ে নিচে যাচ্ছি। লাগেজ রিসেপশনে রেখে কামাখ্যা দর্শন করব। কামাখ্যা দর্শন করে এসে আজকে রাতে 9:30টার সময় ট্রেন আছে। যা দেখব, যেভাবে দেখব আপনাদেরকে দেখাবো। গাড়ি এসে গেছে আমাদের, অনেকক্ষণই এসেছে। এই যে আমাদের সবচেয়ে ছোট সদস্য সামনে উঠে বসে আছে, বাকিরা এখনো আসতে পারেনি। এই যে আমাদের ড্রাইভার দাদা। আমাদের বাকি সদস্যরাও চলে এসছে। আমরা এখন বেরোবো। চাপ 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 চাপ। পার করছি কামাখ্যা মন্দিরে ওঠার মূল গেট। আজ 21শে জুন। আমরা যাচ্ছি কামাখ্যা মাতা মন্দির দর্শন করতে। কাল থেকে মেলা শুরু হবে, রাস্তায় তারই তোড়জোড় চলছে। আজ ভিড় আছে কিন্তু খুব একটা নেই, তাই আমাদের গাড়ি মনে হয় মন্দির অবধি পৌঁছাতে পারবে। যাচ্ছি, দেখছি যে কতটা যাওয়া যায়। গাড়ি যে অবধি আসার সে অবধি আসতে পেরেছে। আমরা গাড়ি থেকে নেমে গিয়ে এখন পায়ে হাঁটা রাস্তা, এখন যতটা পথ বাকি আছে পায়ে হেঁটেই যেতে হবে বাকি পথটুকু। ভিড় আছে ভালোই। আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। মন্দির দর্শনের জন্য কুপন সংগ্রহ করতে হয়। অনলাইনেও কুপন সংগ্রহ করা যায়, সেই ক্ষেত্রে 1 সপ্তাহ আগে কুপন কাটতে হয়। এখানে ভিআইপি কুপনও পাওয়া যায়, 500 টাকা না কত যেন লাগে। সেটা 13 তারিখ থেকে বন্ধ হয়ে গেছে। আমরা আজকে সেই কুপনও পাবো না। এখন জেনারেল যে কুপন আছে সেটাই কেটে মন্দির দর্শন করতে হবে। যাই দেখি কোথা থেকে জেনারেল টিকিট পাওয়া যায়, দেখছি। এই মন্দিরে বলি প্রথা চালু আছে। মন্দিরের এই দিকটাতেই বলি দেওয়ার ব্যবস্থা আছে। কাল থেকে অম্বুবাচী শুরু, তাই মন্দির বন্ধ হয়ে যাবে। আজ মানুষের খুব একটা ভিড় নেই, তাই আমাদের মন্দিরে প্রবেশ করতে খুব একটা বেগ পেতে হলো না। আমরা মন্দিরে সহজেই প্রবেশ করতে পেরেছি এবং দর্শনও করতে পেরেছি। এই হচ্ছে কামাখ্যা মায়ের মন্দির। আমরা এখনই মন্দির দর্শন করে ভিতরে বেরিয়ে এলাম। ওই পেছনে হচ্ছে, ওই যে পিছনে দেখা যাচ্ছে, এটাই মূল গর্ভগৃহ।
দারুণ সুন্দর নটরাজের মূর্তি দেখুন। মন্দির দর্শন করে আমরা ফিরে এলাম মেন গেটে। আমরা শেয়ার ট্যাক্সিতে ফিরলাম, ভাড়া নিল পার হেড 30 টাকা করে, কিন্তু আজ বিকেল থেকেই ভাড়া হয়ে যাবে পার হেড 100 টাকা করে, কাল থেকে মেলা শুরু তাই। আমরা এখন চলে এসেছি গুয়াহাটির উজান বাজারে অবস্থিত সতী রাধিকা শান্তি উদ্যানের সামনে। সকাল সকাল আমাদের কামাখ্যা দর্শন হয়ে গেল, তাই আমাদের হাতে অনেকটা সময় এখন, তাই আমরা এখানে উজান বাজারে যে পার্কগুলো আছে সেই পার্কগুলো একে একে ঘুরে দেখব এবং আপনাদেরকেও দেখাবো। আমরা এখন এই সামনে যে পার্কটি দেখা যাচ্ছে এখানেই ঢুকবো এবং কিছুটা সময় কাটাবো। 1.2 কিলোমিটার দীর্ঘ এই পার্কটি নদীর সৌন্দর্য উপভোগ এবং হাঁটার জন্য অত্যন্ত চমৎকার। এছাড়াও এই অঞ্চলে ঐতিহ্যবাহী জোরপুকুরি পার্ক ও বেশ কয়েকটি মনোরম উদ্যান রয়েছে। কামাখ্যা মন্দিরের মেন গেট থেকে অটো নিয়ে পৌঁছে গিয়েছিলাম এখানে। ভাড়া প্রতি অটো 150 টাকা, 4 জন বসতে পারে। এখানকার এন্ট্রি ফি জনপ্রতি 10 টাকা, তবে আজ যোগা দিবস বলে প্রবেশ মূল্য সবার জন্য ফ্রি করে দিয়েছে। পার্কের ভেতরে বাচ্চাদের সব বাদ্যযন্ত্র এইগুলো। বাচ্চাদের সঙ্গে বড়রাও মেতে উঠেছে খেলায়। কটন কলেজ গৌহাটি। আমরা পৌঁছে গেলাম নেহেরু পার্কে। এসে দেখি এখানেও প্রবেশ মূল্য ফ্রি করে দেওয়া হয়েছে। চাচা নেহেরু। এই পার্কটিও খুব সুন্দর, চারিদিকে সবুজে মোড়া, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, মনোরম এই পার্কটিও। এবারের মতো সফর শেষ, এবার ফেরার পালা। পৌঁছে গেলাম নিজের ঠিকানায়। শেষ মানেই শুরু, আবার শুরু হবে নতুন কোনো গল্প, নতুন কোনো ভ্রমণ কাহিনী।